2007 সালের নভেম্বর মাসের 6 তারিখ মঙ্গলবার মাগরিব নামাজের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয় খোলার পরে পুরানো সাথীদের মজমায় বসার পরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال رسول الله صلى الله عليه وسلم من سن سنة حسنة فله أجرها وأجر ما عمل بها ومن سن سنة سيئة فعليها وزرها وزر ما عمل بها أو كما قال عليه الصلاة والسلام কাদিসিয়াতে মুসলমানদের পরাজয় হচ্ছিল, বড় গুরুত্বপূর্ণ যুদ্ধ। কাদিসিয়াতে মুসলমানদের প্রথম দিকে পরাজয় হচ্ছিল, শত্রুপক্ষ অগ্রসর হচ্ছে আর মুসলমানরা পেছনে হচ্ছেন। আবু মাহজান রাদিয়াল্লাহু আনহু উনি মদ খেতেন, শাস্তি স্বরূপ ওনাকে বন্দী করে রাখা হয়েছে, জিহাদে শরীক হতে দেওয়া হয়নি। ওই জমানায় যুদ্ধের ময়দানে যাওয়া সবার আগ্রহ থাকতো, আর যুদ্ধে অংশগ্রহণ করতে না দেওয়া এটা এক ধরনের শাস্তি ছিল। আর রুহানি কথা এটা যে গুনাহগাররা থাকলে আল্লাহর সাহায্য আসে না, তো সেই জন্য উল্লেখযোগ্য যদি কেউ জানা থাকতো কোনো বড় গুনাহের সাথে জড়িত, তাকে ময়দানে আসতে দেওয়া হতো না। আবু মাহজান সাকাফি রাদিয়াল্লাহু আনহু ওনার যেহেতু এই মদ খাওয়ার অভ্যাস ছিল, সেই জন্য ওনাকে ময়দানে আসতে দেওয়া হয়নি, ওনাকে বন্দী রাখা হয়েছে। ময়দানের অবস্থা খবর যখন আসছে, ওনার কাছে পৌঁছেছে, উনি ব্যাকুল হয়ে গেছেন, থাকুক, পাখা লাগবে না। ময়দানে যাওয়ার জন্যে আনুষ্ঠানিক কোনো জেল টেল তো ছিল না। আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর তাবু যেখানে ছিল তার কাছে ওনাকে বেঁধে রাখা হয়েছে। ওই সফরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী সহ গিয়েছিলেন, আর অসুস্থতার কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আমির নিজে উনি আমার ময়দানেও ছিলেন না। তো যাই হোক, ওনাকে যখন খবর পেলেন উনি ময়দানে যেতে চাইলেন, আর আমিরের খিমার কাছে ওরা খিমা তাবু ছিল, আমির স্ত্রীকে ডেকে বললেন যে আমাকে ছেড়ে দাও। তো উনি কেমন করে ছেড়ে দেবেন কোনো অধিকারে, তো উনি তো আর ছাড়লেন না। কিন্তু যখন খবর আসতে লাগলো, আর খবরের কারণে পেরেশান হয়ে কবিতা বলতে লাগলেন,
আর আরবরা এমনি থেকে তার স্বভাব কবি ছিলেন, আর কবিতা মানে গান গাওয়া, আর এগুলোতে তার খুব আসর নিতেন। যখন এই বিলাপ আরম্ভ করলেন তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কাছে কানে যখন পৌঁছালো, উনি হয়তো অস্থির হয়ে গেলেন যে উনি আর নিজেকে সামলাতে পারলেন না, এসে ছেড়ে দিলেন। আবু মাহজান রাদিয়াল্লাহু আনহু ছুটেই, কাছেই ছিল আমিরের নিজের ঘোড়া, ওটা নিলেন আর গিয়ে সোজা ময়দানে ঢুকলেন। ময়দানে ঢুকে প্রথম ময়দানে চক্কর দিলেন, একবার বা দুইবার। দূর থেকে আমির দেখছেন, একেবারে ময়দানে ছিলেন না, একটু দূর থেকে দেখছেন, একটু উঁচু জায়গায় যেখান থেকে দেখা যায়। দেখে ঘোড়া তো একটু দূর থেকে মনে হলো যে এটা তো আমার ঘোড়ার মতো লাগে, আবার চলার ধরন আবু মাহজানের মতো লাগে। মানুষের হাঁটার যেরকম ধরন আছে, তো ঘোড়া চড়ার ধরন আছে। একজনকে পেছন থেকে হাঁটা দেখে চেনা যায়, ওরকম ঘোড়ার পিঠে চড়া বসার ধরন থেকেও চেনা যায় অনেক সময়। তো ঘোড়া তো আমার মনে হয়, আর সোয়ারিকে আবু মাহজান মনে হয়, আর কোনোটাই ওখানে থাকার কথা নয়। উনার ঘোড়া উনার জায়গায় বন্ধ আছে, আবু মাহজান জায়গায় বন্ধ, দুজনেই বন্ধ করে তালা দেওয়া, কিন্তু দুই তালা ছুটে যখন চলে গেছে কে জানে। ময়দানে আক্রমণ, প্রথম চক্কর দিলেন আর তারপর আক্রমণ করলেন হঠাৎ করে একাকী। এমন শক্তিশালী একটা আক্রমণ ছিল যে শত্রুপক্ষ মুহূর্তের জন্য একেবারে যেন থমকে গেল, আর তারা পেছন হটতে লাগলো। উনার অগ্রসর হওয়াতে আর শত্রুপক্ষ পেছনে হঠাতে মুসলমানদের সবাই আবার সাহস ফিরে এলো। মুসলমানরা জোর আক্রমণ করলে সবাই, আর মুসলমানরা অগ্রসর হতে লাগলেন, আর শত্রুপক্ষ পেছন দিকে যেতে লাগলো। অবস্থা, যুদ্ধের অবস্থা একেবারে মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল, উল্টে গেল। অবস্থা যখন পরিবর্তন হয়ে গেছে আর মুসলমানরা অগ্রসর হচ্ছে, আবু মাহজান রাদিয়াল্লাহু আনহু উনি পেছন থেকে এখন পালিয়ে চলে এসেছেন, এসে ঘোড়াকে ঘোড়ার জায়গায় রেখে দিয়েছেন, নিজের জায়গায় গিয়ে বন্দী হয়ে গেছেন। যুদ্ধ ফাতা হয়ে গেছে। মুসলমানরা ভাবছেন যে আল্লাহ তাআলা বোধহয় আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, আর নানা ধরনের কথাবার্তা চলছে। পরে জানা গেল যে আসল ঘটনা হলো এই। ঘটনা যখন জানাজানি হলো, আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আবু মাহজানকে শাস্তি দেওয়ার আমার আর হিম্মত নাই, আল্লাহর সাথে ওর মুআমালা। সাহাবারা কোনো সহজে কারো তার মুতাসির হয়ে যেতেন না, আমাদের মতো না যে গলায় মালা দিয়ে আর হাত লম্বা করে বলে যে দে, ভয় পেয়ে দিয়ে দিল। তো অত দুর্বল ছিলেন না। কিন্তু যুদ্ধে ময়দানে যেখানে মুসলমানদের পরাজয় হচ্ছে, আর যার মাধ্যমে আল্লাহ সাহায্য করেছেন, এটা তারা জানতেন যে করেছে তো আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা এই সাহায্যের জন্য ওনাকে নির্বাচন করেছেন। সেই হিসাবেই উনি ভাবলেন যে আল্লাহর সাথে ওর খাস মুআমালা। তো ওর মদ খাওয়ার যে শাস্তি, তো ওইটা আমি দেবো না, যার মুআমালা সে দেখবে। আবু মাহজান রাদিয়াল্লাহু আনহু ওনার একটা হিসাব ছিল, মদ খান, কোড়া মারে, একটা হিসাবের উপর উনি চলছেন। যখন উনি বেত্রাঘাত বন্ধ করে দিলেন, ওনার হিসাবে লেগে গেল গন্ডগোল, এখন আর হিসাব মিলে না, আর ওই জিনিস জমাও রাখতে চান না, সেই জন্য উনি মদ খাওয়া ছেড়ে দিলেন। তো আল্লাহ তাআলা এক আমলের কারণে উনাকে ব্যক্তিগতভাবে এটা বিরাট দোষ থেকে আল্লাহ তাআলা উনাকে পাক করলেন, মুসলমানদের ফাতা দিলেন। আর আবু মাহজান রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বহুতই মশহুর, বহুতই উল্লেখযোগ্য, হয়তো সাহাবায়ে আছে। আল্লাহ তাআলা যাকে কাজে, ভালো কাজে আগে চলার তৌফিক দেন, এইটা আল্লাহ তাআলা একটা খাস মেহেরবানি। সব নেক আমলই নেক আমল, কিন্তু
নেক আমলের পথ প্রদর্শক হওয়া, এইটা আল্লাহর তরফ থেকে বহুত বড় একটা মর্যাদা দান, এর খাস নিয়ামত দান। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদেরকে, আমার বংশধরকে মুত্তাকিদের জন্য ইমাম বানাও। আল্লাহ তারা মানুষের কাছে মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষী হতেন না, তাহলে এই দোয়ার অর্থ কি? মানুষ আমাকে সম্মান করুক, কদর করুক, এটা তো আকাঙ্ক্ষী হতেন না। আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোরবানিওয়ালা নবী, যে আল্লাহ মহব্বত ছাড়া বাকি সবকিছু দিলকে খালি করেছেন, খালিল, ওনার এটা কোনোভাবেই ধারণা করা যায় না যে মানুষের কাছে মর্যাদা পাওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষী। তাহলে এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থই যে আমার দ্বারা যেন নেক আমল প্রতিষ্ঠিত হয়, তার জন্য আমি উপলক্ষ হই। অর্থাৎ আল্লাহ তুমি আমাকে দিয়ে দিন প্রতিষ্ঠিত করো, এটা আল্লাহ দোয়া থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কোনো একটা ভালো কাজ করলো বা ভালো একটা নিয়ম চালালো, আর তাহলে আল্লাহ তাআলা তাকে ওই ভালো আমলের সওয়াব দেবেন, আর ওর যারা অনুসারী হয় তাদের সওয়াবও আল্লাহ তাআলা তাকে দেবেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু উনি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়তেন, বা যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেয়। 2 রাকাত বলেননি, আল্লাহ যা তৌফিক দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে এরকম করতে বলেননি, নিজে নিজেই করতেন। পরবর্তীতে এখন পর্যন্ত অনেক লোকের আল্লাহ ফজলে এই অভ্যাস আছে যে ওযু করলে 2 রাকাত নামাজ পড়ে নেয়। এই সব আমলগুলো ইনশাআল্লাহ বেলা দিলাম সব পাবেন, কারণ এটা উনি জারি করেছেন। খাব্বাব বা খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওনাকে কতলের আগে 2 রাকাত নামাজ পড়তে চাইলেন, উনি নামাজ পড়লেন, তারপর ওনাকে কতল করলো। এরপরেও মুসলমানদের ইতিহাসে আরো অনেক ঘটনা আছে যে কতল হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছেন, নামাজ পড়েছেন। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু উনি এই অভ্যাস চালু করার কারণে আল্লাহ তাআলা উনাকেও এটা সওয়াব দেবেন। তো নেক আমল করাই তো একটা বড় বড় নিয়ামতের কথা, আর নেক আমলের প্রতিষ্ঠাতা হওয়া এটা তো আল্লাহ তাআলার তরফে বড় খাস একটা নির্বাচন, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপলক্ষ বানায় দুনিয়াতে নেক আমল জিন্দা হওয়ার। প্রতিষ্ঠা মানে এটাই, আমি এটা আমল করলাম, এই আমল আরো দেখে হোক আর শুনে হোক আর যে কারণে হোক আরো অন্যান্য পেছনে করতে লাগলো। যারা মেহনত করে কোরবানি করে আল্লাহ তাআলা কখনো কখনো তাদের কোরবানির কারণে মেহনতের কারণে তাদেরকে মর্যাদা দান করেন। মেওয়াতিরা এই দিনের কাজ খুব করেছেন, বড় কোরবানির সাথে করেছেন। আল্লাহ তাআলা উনাদেরকে কুদওয়া বানিয়েছে, যাদেরকে দেখে চলা হয়। তো পুরা দুনিয়াতে আজ যেখানে দাওয়াতের কাজ চলছে, তো যে দাওয়াতের কাজ সম্বন্ধে কিছু জানে, মেওয়াত সম্বন্ধে জানে। মেওয়াত জানবার কিছুই ছিল না। এখনো যদি তাবলীগের পরিবেশে বাইরে চলে যায় আর কাউকে গিয়ে জিজ্ঞেস করে যে মেওয়াত কি, মেওয়াত কোথায়, কিছুই বলতে পারবে না, উল্লেখযোগ্য কিছুই নেই। কিন্তু দাওয়াতের কারণে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মধ্যে তাদেরকে পরিচিত বানিয়ে দিয়েছে। মক্কার লোকে মেওয়াতে যায় কাজ শিখবার জন্য, মদিনার লোকও যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু হাশিমের বংশের লোকও যায়, আর সবাই ওখানে শিখার জন্য যায়। ওরাই উস্তাদ, অথচ আলিফ বা তা সব জানতেন না, ওযু করাও জানতেন না, অথবা জানতেন না। তো আল্লাহ তাআলা তাদেরকে পুরা দুনিয়াতে দ্বীনের ব্যাপারে উস্তাদ বানিয়ে দিয়েছে, কারণ আগে করেছেন। তারা যেরকম কাজ করেছেন ওরকম কাজ বা হয়তো তার চেয়েও আরো বেশি কাজ আরো অনেক লোকে করেছে, কিন্তু পরবর্তীতে। তো সে তার আমলে তো সব পাবে, কিন্তু সবার জন্য দৃষ্টান্ত হওয়ার ওই সব তো পাবে না। ইদানিং আল্লাহর মেহেরবানি ফ্রান্সেও কিছু সাথীরা কাজ করেছেন,
করছেন, কোনো ব্যাপারে আল্লাহ তাআলা এই মকামি 3 দিনের জমাত যে ইনফেরাদি ভাবে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব জমাত বের করবে, যে কথা সেটা আমরা এখানে পরিচিত, এইটার ফ্রান্স হয়ে গেছে দৃষ্টান্ত। জুলাই মাসে এসে ফ্রান্সে দেখে শুনে আসার পরে এখানে আমরা আলোচনা করেছি, আর এবার 5 দিনে জুড়ে এইটা কয়েকবার আলোচনার মধ্যে এসেছে, ফ্রান্সের উল্লেখ সহ, ফ্রান্সের উল্লেখ বাদ দিয়ে, কিন্তু একজন করে জমাত বের করা এটা আলোচনার মধ্যে কয়েকবার এসে, আর বিস্তারিতভাবে ফ্রান্সের কারগুজারি সহ এসছে। নতুন দেশ, ইউরোপের দেশ, অমুসলমানদের দেশ, আর কিছু লোকে কিছু কোরবানি দিচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছেন। এখন পুরা দুনিয়া তাদের কাছ থেকে অন্ততপক্ষে এই ব্যাপারে কাজ শিখবে। দৃষ্টান্ত মানে হচ্ছে বাকি সবাই কাজ শিখবে। আল্লাহ তাআলার মেহেরবানি এবং ইহসান আমাদের উপর যে বাংলাদেশের ভিতরে আমরা এখানে আগে কাজ করেছি, আল্লাহ মেহেরবানি করে করিয়েছেন। জুলাই মাসে আলোচনা হলো, আর অগাস্ট মাসে ইনফেরাদি জমাত বেশ কয়েকটা বেরোলো। এই পরিধির ভিতরে অন্তত পক্ষে যে আরো লোক দেখা দেখে আমাদের চলবে ইনশাআল্লাহ। আরো অনেক জায়গায় আলোচনাও হয়েছে, অনেকে নিয়ত করেছে, রংপুরে বেশ আগে সাথীরা নিয়ত করেছে, আগে মাসেই নিয়ত করেছে, হয়তো কিছু বের হয়েওছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যখন যে নিয়ামত দেন সেই নিয়ামতকে কদর করা, আর নিয়ামতের কদর দাবি করে যে নিজের অন্য অনেক কিছু ছাড়তে হবে। আরবি যেটা কথা আছে যে উট পালতে চায় সে যেন দরজাকে বড় করে, ছোট দরজা দিয়ে, যে দরজা দিয়ে ছাগল ঢুকতে পারে বা গরু ঢুকতে পারে, যে ওরকম বাড়ি নিয়ে উট রাখতে যায় তো হবে না, ও তো ঢুকতেই পারবে না। তো উট যদি আনতে চায় তো দরজাকে যেন বড় করে। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে বড় বড় নিয়ামত দিতে চান, আমরা যেন আমাদের দিলের দরজাকে একটু বড় করি, নইলে নিয়ামত তো কাছে কিন্তু আমি নেওয়ার জন্য তাই প্রস্তুত না। তাই জন্য আমরা সবাই নিয়ত করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক নসিব করেন, যেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আগে এটার উপর আমল হওয়ার তৌফিক নসিব করেছেন। যখন বাংলাদেশে ওর কেউ কথা শুনেইনি তখন আল্লাহ আমাদের এখানে আমলও হয়ে গেছে। এই যে আল্লাহ তাআলার দেওয়া একটা ইহসান, আল্লাহ একটা মর্যাদা দান করেছেন। পুরা দুনিয়াতে মেওয়াতিদের মতো কাজের পথ প্রদর্শন আমরা হতে পারিনি, ওইটা তো হাতছাড়া হয়ে গেছে, ওই মেওয়াতিরা নিয়ে গেছেন। কিন্তু এরপরে যতটুকু পারি যদি কদর করি তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর মাধ্যমে আরো অনেক কিছু দান করবে। অনেক কিছু আমাদের হাতছাড়া হয়ে গেছে, এখন ওইটা আর ধরতে পারবো না, যেটা পেছন চলে গেছে। অনেক কিছু এখনো বাকি আছে, যদি হিম্মত করে ধরতে পারবো। ফাতহ মক্কার সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, আর ফাতহ মক্কা তখন হয়ে যাচ্ছে, অবস্থা একেবারে পরিবর্তন, এখন তো আর মুসলমানদের জায়গায় নেই। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াতের কথার মধ্যে যে কয়টা কথা বলেছিলেন তার মধ্যে এই কথাটা ছিল যে অনেক মঙ্গল, অনেক ভালাই হাতছাড়া হয়ে গেছে, ওইটা তুমি এখন আর পাবে না। প্রথম মুসলমান হওয়া, বদরি হওয়া, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো জিনিস তুমি আর হতে পারবে না। তো অনেক মঙ্গল হাতছাড়া হয়ে গেছে, এটা বড় নৈরাশ্যের কথা, কিন্তু কথা শেষ হয়নি, সাহাবাদের কথা বড় গভীর অর্থপূর্ণ থাকতো। আর দ্বিতীয় অংশ হলো যে অনেক মঙ্গল এখনো বাকি আছে। তো যে শুধু পেছন দিকে তাকাবে আর মনে হবে নাই, ও তো ঠকে গেল। আর যে সামনের দিকেও তাকাবে যে অনেক মঙ্গল এখনো বাকি আছে, ওর জন্য ঠিকই এখনো বাকি আছে। ফাতহ মক্কার পরে ইকরামা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, আবু জাহলের ছেলে। তো এইটা তো জানতেন যে অনেক মঙ্গল হাতছাড়া হয়ে গেছে, আল্লাহর মেহেরবানি এটাও বুঝতে পেরেছেন যে এখনো অনেক বাকি আছে। তো উনি ওনার সম্পূর্ণ বংশের লোককে নিয়ে ইয়ারমুকে শরীক হয়েছেন, শহীদ হয়েছেন। যে আমরা ঘটনা যে পানি খাওয়াতে গিয়ে একজন আরেকজনকে দিয়ে দিলেন, ওই পানি না খেয়ে শহীদ যারা হয়েছেন যে 3 জন, তার মধ্যে একজন ইকরামা রাদিয়াল্লাহু আনহু।
ওনাদের বংশের অনেকে ওই ময়দানে শহীদ হয়েছেন, শুধু ছোট এক ছেলে আর এক মেয়ে বাকি ছিল সম্পূর্ণ বংশের মধ্যে, বাকি সবাই শহীদ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই বংশে বড় কদর করলেন আর বীজ রক্ষা করার চেষ্টা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর উদ্যোগে এই ছেলে এবং এই মেয়েকে, একই বংশের ওরা দুজনেই একই কবিলা, তাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর উদ্যোগে বিয়ে দেওয়া হলো যাতে ওই বংশ টিকে। আল্লাহ তাআলা আবার বরকত দিয়েছে। তো ঠিকই ফতহ মক্কার আগে পর্যন্ত মুসলমান তো হননি, বরং সব শত্রুতা করেছেন, আর সেই হিসাবে অনেক মঙ্গল তো হাত ছাড়া হয়ে গেছে। আর ওটা হওয়ার কোনো উপায় নেই। যতই চেষ্টা করি এখন বদরি হবো তা তো আর নয়, বয়ে তো অপার হবো ওটা তো আর নয়, ওগুলো তো সব চলে গেছে। কিন্তু সামনে অনেক বাকি আছে, আর বাকি উনি নিয়েছেন ঠিকই। তাকরিমা রাদিয়াল্লাহু আনহু যদিও পরে মুসলমান হয়েছেন, কিন্তু ইসলামে ওনার অবদান ছোট নয়। আর বায়াত হওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে থেকে এই ওয়াদা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে কোনো ওয়াদা দাবি করেননি, নিজেই ওয়াদা করেছিলেন ইসলামের বিরুদ্ধে যা কিছু করেছি ইসলামের জন্য তার চেয়ে বেশি করব, করেওছেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা মেহেরবানিকে করে যেরকম আমাদেরকে একটা মেহনত করার তৌফিক দিয়েছেন, মজবুতির সাথে করি আর হিম্মতের সাথে আমরা করতে থাকি। আর আমাদের বেশি করে যেটা ওই একের জনের জমা, ওইটার উপর আমরা হিম্মত করি ইনশাআল্লাহ। ছিলাম ইনশাআল্লাহ? তো কে কে তৈরি আছি ইনশাআল্লাহ যে আমি নিজস্ব জমাত বের করব, প্রত্যেক মাসে একটা জমাত আমি আমার জমাত বের করব। তার জন্য যারা হিম্মত করছি আল্লাহর উপর ভরসা করে দাঁড়াই ইনশাআল্লাহ। একটু পূব দক্ষিণ কোণার দিকে চলে যাই। বাকি আমরা এখানে উপস্থিত যারা আছি একেবারে নিজ উদ্যোগে আমি আমার জমাত তৈরি করব, ওইটা তো এখন পর্যন্ত পুরোপুরি হিম্মত করতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তীতে করব, নিরাশ হওয়া কিছু নেই। এবার পারিনি, দুদিন পরে আবার নিয়ত করবো ইনশাল্লাহ। এইটুকু নিয়ত করি যে যারা নিয়ত করেছে জমাত যাওয়ার তাদের আমি সহায়ক হব, আর ওই মাত্রায় সহায়ক হব যে যদি কোনো কারণে উনি যেতে না পারে, অসুস্থ হতে পারে, কত কিছু হতে পারে, ইনশাআল্লাহ তখন আমি দায়িত্ব গ্রহণ করব। এই যখন তোমরা গিয়ে ওখানে বলো যে আমরা আরেকজনের সাথে হতে হবো, কিন্তু ওরকম সাথী যে যার সাথে আমি ও যদি নাও থাকে ইনশাআল্লাহ আমি নিজ দায়িত্বে চালাবো। আর একটু গেছে শুরু করো, ওদের সাথে মিলেও যেতে পারে, নির্বাচন করলে কে কার সাথে হবে। তোমার মসজিদে কেউ নাম দিয়েছে নাকি নিজস্ব জমাতের? তুমি তৈরি করো তোমার জমাতের মসজিদের ভিতর কি মসজিদে কাছে আসবে। বাকি আমরা এখানে যারা আছি
3 দিনের আমি তো যাবো তো নিশ্চয়ই, যে অবস্থায় হোক না কেন, আমার মসজিদে জমাত তৈয়ার হোক আর না হোক। যদি মসজিদ জমাত তৈয়ার হোক ভালো কথা, না হলো আমি তবুও যাবো, যে কোনো অবস্থায় ইনশাল্লাহ। যে অন্যান্য তার বা সাথীরা মেহনত করে নিয়ে যেতে পারেনি, অনেকের অনেক অসুবিধার কারণে এই মাসে যাওয়া হলো না, সেই জন্য আমারও যাওয়া হলো না, এরকম যেন না হয়। বরং কোনো কারণে যদি অন্যান্য সাথীরা আমার মসজিদে নাও যায়, আমি তবুও যাব, অর্থাৎ আমার যাওয়া নিশ্চিত। একেবারে আমি নিজে খুদার হাতে এত অপারগ হয়ে গেলাম। অপারগ হয়েছে মানে এটা নয় যে বড় কাজে ব্যস্ততা ছিল। অপারগ মানে বিছানায় এমন অসুস্থ হয়ে পড়েছি যে বাথরুম যেতেও কারো সাহায্য লাগে, সেইগুলো অপারগ। এরকম যে আমি বড় ব্যস্ত ছিলাম, তো ওটা কোনো অপারগতা নয়। আর ওইটা তো ধর্তব্যের মধ্যে নয়। তার মানে আমি 3 দিন করে জমাত যাব, আমার অন্যান্য সাথীরা যাক বা না যাক, মহল্লা জমাত হোক বা না হোক, আমার 3 দিন তো ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যদি হায়াতে রাখেন, এই কথার উপর হিম্মত করে দাঁড়াবো ইনশাল্লাহ। ইউনিভার্সিটি মানে এই ক্যাম্পাসে কেউ না বলে, সবাই বাইরে নাকি? একটু পাশে হয়ে যায় লুৎফুর, এদের সাথে মুজাকারা তরতিব কি নিজ জুড়ে দেওয়া নিজ মহল্লার সাথে। ভাই এরা 3 দিন সময় লাগাবে, মানে 3 দিন সময় লাগাবে এটা নিজের মহল্লার সাথে জুড়ে যাওয়া। আমি উপস্থিত এখানে যারা আছি, আমাদের ব্যাপার কি 3 দিন ভাবে দুর্বলতা নাকি? হ্যাঁ, এটা এখন তো নিয়ত করো, প্রতি মাসে করে তো দাও। যারা হিম্মত করে ইনশাআল্লাহ প্রত্যেক মাসে 3 দিন করে দেবো, এইটা বড় মজবুত হয়ে যায়। মাশাআল্লাহ। আরো আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হলে গিয়ে ওদেরকে নিয়ে কি খাবার খেলো? 2007 সালের নভেম্বর মাসের 6 তারিখ মঙ্গলবার মাগরিব নামাজের পরে রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদে সরকারি গন্ডগোলের কারণে, ইউনিভার্সিটির কারণে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। এরপর ইউনিভার্সিটি খোলার পরে পুরানো সাথীদের মজমায় বয়ান ওঠে না।